আজকে দুইটি মামলার সাক্ষী হয়েছে, যার একটি মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি মামলার প্রধান আসামি সজীব ওয়াজেদ জয়। এই দুইটি মামলায় আজকে 164 ধারায় জবানবন্দি রেকর্ডকারী দুইজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তারা জবানবন্দি প্রদান করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার স্বামীর নিকট হইতে ধানমন্ডি থেকে সুধা সদনের যে সম্পত্তিটা, ওয়াজেদ মিয়ার নামে যে সম্পত্তিটা ছিল সুধা সদনে, সেই সম্পত্তিটা শেখ হাসিনার প্রাপ্ত অংশ। সেই সম্পত্তিটা উনি ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং শায়মা ওয়াজেদ পুতুলকে ডিক্লারেশন অফ হেবা করে দিয়েছিলেন 2009 সালে। ওই হেবানামা সংক্রান্ত দলিল এবং গণপূর্ত গৃহণ মন্ত্রণালয় সজীব ওয়াজেদ জয়, শায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার নামে যে নামজারি সংক্রান্ত যে কাগজপত্র, ওই কাগজপত্র সংক্রান্ত ডকুমেন্টসগুলো আজকে দাখিল করা হয়েছিল এবং ওই সংক্রান্ত সাক্ষী এসেছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে সজীব ওয়াজেদ জয়, শায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনা যে তাহারা ঢাকা শহরে যে সম্পত্তির মালিক, এটা প্রমাণের জন্যই আমরা এই ডকুমেন্টসগুলো আদালতে উপস্থাপন করেছি। সাক্ষী মোটামুটি শেষ। এখন আমাদের কিছু সাক্ষী 8-9 জন, 5-7 জনের মতো করে প্রত্যেকটা মামলায় বাকি আছে। আগামী 15ই অক্টোবর 2025 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য ধার্য আছে। কতদিনে শেষ হবে এটা তো আমরা বলতে পারি না। আমরা তো আদালতকে সহায়তা করতেছি, আমাদের আদালতের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সাক্ষী উপস্থাপন করতেছি। এখন কবে শেষ হবে এটা আদালত বলতে পারবে না।